কেউ একজন খুব সুন্দর কথা বলেছেন, জলে পড়ে গেলে কোনো মানুষের মৃত্যু হয় না। মানুষ যখন সাঁতার না শিখে জলে পড়ে যায় তখন তার মৃত্যু ঘটে। পরিস্থিতি কখনো সমস্যা তৈরি করে না, সমস্যা তখনই হয় যখন সমস্যার মোকাবেলা করতে না পারি এবং সমস্যার কোনো সমাধান খুঁজে না পাই। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আজকের এই ছোট্ট ভিডিওটিতে একটি সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই কাহিনীটি হলো একজন মহারাজের। ওনার রাজ্যে কোনো সমস্যাই ছিল না। রাজ্যের সব প্রজা খুবই খুশিতে এবং শান্তিতে জীবন কাটাতেন এবং ভগবানকে ধন্যবাদ জানাতো এত ভালো একজন রাজা তাদের মাথার ওপর দিয়েছেন বলে। কিন্তু মহারাজের একটি চোখ ছিল না এবং একটি পা ছিল না। কিন্তু রাজার এই নিয়ে কোনো ক্ষোভ ছিল না, কারণ প্রজারা তাকে খুবই ভালোবাসে এবং তিনিও প্রজাদের খুবই খেয়াল রাখতেন। একদিন মহারাজ তার অবসর সময়ে মহলের মধ্যে যে গ্যালারিটি ছিল সেখানে পায়চারি করছিলেন, আর দেওয়ালে সুন্দর সুন্দর ছবি পেন্টিং ঝোলানো ছিল সেটা দেখছিলেন। সেই ছবিগুলো অর্থাৎ সেই পোর্ট্রেটগুলো ছিল তার পূর্বপুরুষদের, তার পিতা, তার ঠাকুরদা, তার পিতা, তার পিতা, সমস্ত পূর্বপুরুষদের ছবি সেখানে ঝোলানো ছিল। তিনি সেই ছবিগুলো দেখছিলেন আর ভাবছিলেন কত বড় যোদ্ধা পরিবারে তার জন্মগ্রহণ হয়েছে, কত সৌভাগ্য তার। ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানালেন। তার নিজের পিতা ছিলেন মস্ত বড় যোদ্ধা, তার পিতাও ছিলেন মস্ত বড় যোদ্ধা, তার পিতাও ছিলেন মস্ত বড় যোদ্ধা। এইসব ভাবতে ভাবতে তিনি যখন পেন্টিং গুলো দেখছিলেন, দেখতে দেখতে শেষ পেন্টিং এ আসলেন এবং তারপরে দেখলেন একটি খালি ফ্রেম রয়েছে। মহারাজ জানতেন সেখানে তার একটি পোর্ট্রেট লাগানো হবে। মহারাজের এই নিয়ে কোনো চিন্তা ছিল না যে সে মরে যাবে বা তার মৃত্যু ঘটবে, কারণ মৃত্যু সবারই হবে। চিন্তা ছিল একটাই, এখানে তার পোর্ট্রেটটি কি করে লাগানো হবে। তার চোখ নেই, একটি পা নেই, এখানে এত সুন্দর সুন্দর পোর্ট্রেট আছে, তার পোর্ট্রেটটি হবে একদম বেমানান। খুব খারাপ লাগবে। পায়চারি করছেন আর ভাবছেন। তিনি ভাবলেন তার মৃত্যুর পর কেমন হবে সেই পোর্ট্রেটটি। তিনি তার জীবিতকালেই যদি ওনার নিজের একটি ছবি তৈরি করেন কেমন হয়। এই ভেবে তিনি তার রাজ্যের সমস্ত চিত্রকরদের আমন্ত্রণ জানালেন তার রাজসভায়। পেন্টাররা সব এলেন রাজদরবারে রাজার সঙ্গে দেখা করতে। রাজা ঘোষণা করলেন যে তার সুন্দর ছবি বানাতে পারবেন তাকে বহু মূল্যবান পুরস্কারে পুরস্কৃত করা হবে। যারা যারা ইচ্ছুক তারা যেন মহারাজের ছবি বানিয়ে তাকে দেখান। চিত্রকররা ভাবছেন সুন্দর পোর্ট্রেট হলে তো সুন্দর পুরস্কার পাওয়া যাবে, কিন্তু পোর্ট্রেট সুন্দর কি করে হবে? মহারাজের একটি চোখ নেই, একটি পা নেই, এভাবে মহারাজের কি ছবি বানানো যাবে? চিত্রকররা ভাবছে মহা মুশকিল। পুরস্কারের কথা তো ছেড়ে দাও, যদি ছবি সুন্দর না হয় তাহলে তো মহারাজ রেগে যাবেন এবং শাস্তি মিলবে। এই ভেবে রাজ্যের বড় বড় চিত্রকরেরা এগিয়ে এলেন না। তখন একটি ছেলে এগিয়ে এলো, বলল, মহারাজ, আমি আপনার ছবি বানাতে চাই, আমাকে 24 ঘন্টা সময় দিন। বড় বড় চিত্রকররা আশ্চর্য হয়ে গেল। কি বলছে ছেলেটি? ফাঁসি চড়তে চায় নাকি? রাজাকে রাগিয়ে দেবে নির্ঘাত। কিন্তু রাজা কেন যেন ছেলেটির কথায় ভরসা পেলেন। বললেন, ঠিক আছে, তোমাকে সুযোগ দিলাম। ছেলেটি বলল পরের দিনই সে তার ছবিটি তৈরি করে নিয়ে আসবে। পরের দিন রাজসভায় খুব ভিড়। দূর দূর থেকে লোকেরা এসেছে সেই পেন্টিং দেখতে। সবাই খুব উৎসুক হয়ে অপেক্ষা করছেন। ছেলেটি এলো রাজার ছবি নিয়ে।
সবাই ছবিটি দেখে খুব প্রশংসা করলো। অবাক হয়ে গেল সবাই। সবাই করতালি দিতে লাগলো। রাজাও ছবিটি দেখে খুব খুশি হলেন। ভাবলেন, এর থেকে ভালো পেন্টিং তো ওই গ্যালারিতেও নেই। এই ছবিটি হলো সর্বশ্রেষ্ঠ। রাজা ছেলেটিকে বড় পুরস্কার দিলেন। আপনারা ভাবছেন তো, ওই ছেলেটি মহারাজের, যার একটি চোখ নেই, একটি পা নেই, তার কি পোর্ট্রেট বানালো, যা কিনা সর্বশ্রেষ্ঠ পোর্ট্রেট হলো। ওই ছেলেটি রাজাকে একটি ঘোড়ার ওপর চড়ে বসে আছেন এইভাবে ছবিটি বানিয়েছে। একটি সাইড থেকে দেখা যাচ্ছে ছবিটি। সেই ছবিটিতে রাজার একটি পা দেখা যাচ্ছে। রাজার হাতে তীর ধনুক নিয়ে শিকার করছেন, এইটা দেখা যাচ্ছে। নিশানা করতে গেলে একটি চোখ বন্ধ করেই নিশানা করতে হয়। ছবিতে দেখানো রাজার যে চোখটি বন্ধ ছিল, সেই চোখটি রাজার ছিল না। এইভাবে ছেলেটি রাজার একটি চোখ বন্ধ করেছিল। রাজার যে পাটি ছিল, সেই পাটি ছবিতে দেখানো হয়েছে। রাজাকে ঘোড়সওয়ারি দেখানো হয়েছে, শিকার করছেন দেখানো হয়েছে। খুবই সুন্দর একটি পেন্টিং, সর্বশ্রেষ্ঠ পেন্টিং। ছেলেটি মহারাজের পজিটিভ দিকগুলো ছবিতে তুলে ধরেছে। পজিটিভ দিকগুলো এত বেশি বেশি মাত্রায় ছিল যে নেগেটিভ দিকগুলো ছবিটিতে তুচ্ছ হয়ে গেল। যা বড় বড় চিত্রকররা করতে পারলেন না, তাদের কাছে এটি একটি মস্ত বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ছেলেটির কাছে ছিল এরই সমস্যার সমাধান। পজিটিভিটি ছাড়তে নেই। হাজারো নেগেটিভের মধ্যে থেকে একটি পজিটিভ খুঁজে নিয়ে তাকে বড় করলেই নেগেটিভিটিগুলো ধীরে ধীরে ছোট হয়ে যায়। জীবন খুব সুন্দরভাবে চলবে। পজিটিভ থাকুন, নেগেটিভ ছাড়ুন, ঈশ্বরকে ধরে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।